আকা দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সাফিউল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আজকে এই পবিত্র দিনে, পবিত্র রমজানের প্রথম দিনে, আজকে আমার আপনার পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, महबूब सुबानी, माशूक अजदानी, शाह बैनुद्दीन, कुतुब रब्बानी, गौसुल आजम বাবা বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর মধ্যে এই পয়লা রমজানের দুনিয়ার বুকে আসেন বলুন সুবহানাল্লাহ। সেই দিন আকাশটা বড় মেঘলা ছিল, অন্ধকার ছিল, চাঁদ দেখা যায়নি। এখন যেমন চাঁদ দেখার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বেরিয়েছে, দেখার জন্য বিভিন্ন রকম জিনিস যেমন টেকনোলজি আছে, সেই যুগে ছিল না। তো পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী যেদিন পৃথিবীতে আসেন ওই দিন পয়লা রমজান ছিল। আকাশে ছিল ঘন অন্ধকার, কালো মেঘে ঢাকা, ফলে চাঁদ না দেখায় সকলে একটা কনফিউশন হয়ে গেল কি যে আজকে রোজা হবে কিনা, রোজা হবে কিনা। কেউ বলতে পারেনি যে আমি চাঁদ দেখেছি। এমন সময় পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজানের কাছে জ্ঞানী গুণী মনে করতেন এবং গোটা এলাকা জিলান শহরের পুরো মানুষ ওনাদের খুব জ্ঞানী বলে, পণ্ডিত বলে মনে করতেন। সকল মানুষ এসে যখন জিজ্ঞাসা করলেন ওনার আম্মাজানকে যে আজকে কি চাঁদ তো দেখা যায়নি, আপনাদের মতামত কি, আপনারা কি কোনো চাঁদ দেখেছেন কিনা? তো পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর আম্মাজান হযরতে ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মাজানের নাম কি? ফাতেমা। তো ওনার আম্মাজান বললেন বেশক আজকে রোজা হবে। তো সঙ্গে সঙ্গে বললেন কিভাবে, আপনি কিসের জোরে বললেন, আপনি কি চাঁদ দেখেছেন? বললো চাঁদ দেখিনি, কিন্তু আমার আব্দুল কাদের জিলানী খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার আব্দুল কাদের জিলানী দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। এতে করে প্রমাণ হয় যে আজ কি রোজা। ফজরের আগে পর্যন্ত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দুধ খেয়েছে, তারপর যতবার দুধ দিয়েছি দুধ নেয়নি বা দুধ খায়নি। এতে করে বোঝা যায় যে আমার আব্দুল কাদের যেহেতু খায়নি, আজকে রোজা অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছে। তো সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন সাকি বান্দা, ওই দিনে যতজন জন্মগ্রহণ করেছে সবাই আল্লাহওয়ালা হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুধু ওই জন্মের বৃত্তান্তটা খালি যদি ওইটুকু খালি বলা যায়, সারা রাত কেটে যাবে, সারা রাত কেটে যাবে। ওনার আম্মাজান বলছেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার বুকে এলেন, মেয়েদের যেমন বাচ্চা হওয়ার পর রক্ত বা অন্যান্য জিনিস দেখা দেয়, দেখা দেয় না, দেখা দেয়নি? তো আব্দুল কাদের জিলানী যখন এসেছে পুরো ধোয়া মাচা পোচা সাফ সুতোর অবস্থায় এসেছে। হযরতে ওনার আম্মাজান বলছেন যে কোনো কিছু মেয়েদের যেটা হওয়া উচিত বাচ্চা প্রসবের পর কোনো কিছু ছিল না, এবং গোটা ঘরটা কি হয়েছিল, সুগন্ধে ভরপুর হয়ে গেল, আলোয় আলোকিত হয়েছিল, যেন মনে হয় কারা যেন এসে ঘুরছে, তওয়াফ করছে, দরুদ শরীফ পড়ছে। শুধু তাই না, পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছে ওনার বাড়ি থেকে একটা আলো, লাইট, ফোকাস বেরিয়েছিল, গোটা শহরটা আলোয় আলোকিত হয়ে গেছিল। তো গৌসুল আজম এমন একজন যাকে গৌসে আজম বলা হয়, গৌসুল আজম বলা হয়। সবচেয়ে তো মুসিবত হাঁটানে ওয়ালা, হচ্ছে বড় মুসিবত হাঁটানে ওয়ালা কেউ নেই, এই জন্য কি বলা হয় গৌসুল আজম। আজম মানে বড়, সবচেয়ে বড়। কথা কি বলছে বুঝতে পারছেন না? তো পিরানে পীর দস্তগীর এই উপাধি পেয়ে গেছিলেন।
ছোটবেলা থেকেই দরদি ছিলেন মানুষের প্রতি, সৃষ্টির প্রতি ভালোবাসা তার অগাধ ছিল। এবং কেউ যদি দুঃখী হতেন, কেউ যদি কেঁদে ফেলতেন, কেউ যদি তার কাছে কোনো আর্জি নিয়ে আসতেন, যতক্ষণ তার ক্ষমতা ছিল চেষ্টা করতেন যে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে তার আর্জিকে পূরণ করার জন্য। সুবহানাল্লাহ। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ওলি তৈরি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবং এমন একজন বিদ্বান মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, পৃথিবীতে ওই যুগে কেন কিয়ামত পর্যন্ত আর সমতুল্য কেউ হবে না। চার তরিকায় পারদর্শী ছিলেন, এত বড় তফসির কারক ছিলেন, এত বড় মসলা মাসাইল সম্বন্ধে বলনেওয়ালা ছিলেন, শরিয়ত, হকিকত, তরিকত ও মারিফত সম্বন্ধে এত নিগুড় তত্ত্ব উনি জানতেন, বুঝতেন। আল্লাহ ক্ষমতা দান করেছিলেন, যা সেই যুগ থেকে শেষ জামানা পর্যন্ত অত বড় আলেম আর পৃথিবীতে আসবে না। বোঝা যাচ্ছে কথাটা? হযরতে পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী নিজের জীবন দশায় বহু কিতাব লিখে রেখে গেছেন, বহু কিতাব লিখেছেন। আর সেই কিতাবগুলো ফার্সিতে বা উর্দুতে, আরবিতে লেখা হয়েছিল। এখন কিন্তু সেটা বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। বহু কিতাব সেই ট্রান্সলেট হওয়ার পর সেই সব কিতাবগুলো এখনো বরফিস সাহেবের হাতে লেখা কিতাব এখনো আমাদের এই লাইব্রেরিতে রয়েছে। এই তুলসীবাড়ি আছে আমাদের লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে রয়েছে। বুঝতে পেরেছেন না? আপনারা পড়েননি, নেননি, তো আমি কি করবো? গুনিয়াতুত তালেবিন বরফিস সাহেবের লেখা। তাছাড়া বরফিস সাহেবের শ্রেষ্ঠ যে ওয়াজ বক্তব্য দিয়েছিলেন, ৭৮খানা ওয়াজ। কতখানা ওয়াজ? ৭৮, 78। এই ৭৮খানা জলসাকে রেকর্ডিং করা হয়েছিল। তখনকার যুগে তার রেকর্ডিং মেশিন আসে না, টেপ আসেনি, ফোন আসেনি। ৭০ জন রাইটার। কতজন রাইটার? ৭০ জন রাইটার। উনি যখন বক্তব্য দিতেন ৭০ জন রাইটার লিখতেন। উনি যা বলতেন সেটাকে লেখা হতো। কোন জায়গায় বলেছেন, কখন বলেছেন, কতক্ষণ বলেছেন, চাঁদের তারিখ কত ছিল, সেই সময় তারিখ কত ছিল, কত লোক ছিল, কোন প্লেসে ছিল, কে দাওয়াত করেছিল, কি পারপাসে উনি বক্তব্য দিয়েছেন, টোটাল ডিটেলস লেখা রয়েছে। ৭৮খানা জলসা নথিবদ্ধ করা রয়েছে, দলিল করা রয়েছে। সেই ৭৮খানার মধ্যে প্রায় ২৫খানার মতন বক্তব্যের জলসা এই লাইব্রেরির মধ্যে আছে। আপনারা পড়েননি না, বুঝতে পারলেন না? পড়েছেন? খবর রাখেন কোনদিন? কোনদিন খবর রাখেন? ওসব খবর রাখার তো দরকার নেই। খালি দুটো ঘটনা জানে, বটবিশে ১২ বছরের তরি ডুবিয়ে দিয়ে তুলে দিয়েছে, বরযাত্রীকে জেন্দা করে দিয়েছে, আর খাজা সাহেব আনাসাগরে পানি সব শুকিয়ে দিয়েছে। এই দুটো ছাড়া আর কোনো আমাদের অধিকাংশ মানুষের কোনো জ্ঞান আছে? বরফিস সাহেব রহমতুল্লাহ আলাইহি এলমের এত বড় দরিয়া, অত বড় আলেম, ওই জামানা থেকে না শেষ জামানা পর্যন্ত আর হবে কিনা সন্দেহ আছে। এত বড় এলেম, তার নিজের হাতের লেখা কেতাব ২৬টার মতন এখনো রয়েছে, পৃথিবীর মজুদ আছে। এবং তার ৭৮টা বক্তব্য, বুঝতে পেরেছেন, এখনো রয়েছে। তা তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, আমি এই কথাগুলো বলছি, আমার রেকর্ডিং হয়ে যাচ্ছে, অনলাইন চলছে। তো এটা ৫০ বছর পরও আপনাদের ছেলে মেয়েরা যদি কেউ খুঁজে বার করার চেষ্টা করে, ইউটিউবে দেখেন তো বেরিয়ে যাবে। কিন্তু বরফিস সাহেবের এই ৭৮খানা জলসা সেই যুগে, সেই সময়ে লেখা, এটা খুব তিনি যা বলেছেন অবিকল সেটাই লেখা হয়েছে। কিন্তু সব ৭৮খানা জলসা আমি পড়ে দেখলাম, সেই জলসার মধ্যে একটা কথাই বারবার উঠে এসেছে, সেটা হলো কি? আপনি নিজে ভালো হন, আপনি নিজে ভালো হন। নাফস আম্বারা, নাফস আম্বারা বোঝেন তো নাকি? আরে নাফস বোঝেন তো? নিজের যে নাফস আছে, নাফসে আম্বারা, এই নাফস থেকে আপনাকে বাঁচতে হবে, নিয়ন্ত্রণে আমরা রাখতে হবে। যাকে রিপু আমরা বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই ৬টা রিপুকে আপনাকে কি করতে হবে?
কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আর আপনাকে নিজেকে চিনতে হবে আপনি কে, আপনি কে। আমার বাবার নাম দিয়েছে রফিকুল, আমার মা নাম দিয়েছে রফিকুল, কিন্তু আল্লাহ কি আমার নাম রফিকুল রেখেছে কিনা, আমার নাম সত্যি রফিকুল কিনা, আমি কোথায় ছিলাম, কোথায় এখন আছি, কোথায় যাব, এই নিয়ে যে চিন্তা ভাবনা ভাব সাগরের, সেটাই বরফি সাহেব রহমতুল্লাহ বারবার বুঝিয়েছেন এই ৭৮টা জলসার মধ্যে। আর বুঝিয়েছেন যে দুনিয়ার এই সমস্ত জিনিস ক্ষণস্থায়ী, দুনিয়া সমস্ত জিনিস ক্ষণস্থায়ী। স্থায়ী যদি কোনো জিনিস থাকে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম বা ভালোবাসা, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তা থেকে যদি আমরা গস পাককে ভালোবেসে থাকি, তা থেকে আমরা দূরে সরে গেছি না যায়নি। খাজা মঞ্চিস্তি রহমতুল্লাহের কি অভাব ছিল, খাজা মঞ্চিস্তির মধ্যে বিরাট জমিদারের ছেলে, বাপ ইন্তেকালের পর পুরো সংসার লড়বড়ে হয়ে গেল, যা ছিল সবকিছু বিক্রি করে বিলীন করে দিয়ে উনি শিক্ষার জন্য চলে গেলেন। আর সেই শিক্ষার জন্য যে কি হলেন না, নিজে প্রফেসর তৈরি হয়ে গেলেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গেলেন। সেই যুগে পৃথিবীর 7জন শ্রেষ্ঠ আলেম ছিলেন, তার মধ্যে একজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। না বুঝতে পারা গেল না। তা আপনি কি মনে করেন খাজা মাইনুদ্দিন চিশতির মধ্যে গেঁজা করলো, বিড়ি করলো, হ্যাঁ, লাল নীল ফতুয়া পরে ঘোরার লোক নাকি? বিশ্ব ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তার এলমের এত বড় ছিল আমরা সকলে মিলে তার পানি তোলার লোক নয়, তার জুতো পাওয়ার লোক নয়। এলমের এত বড় ক্ষমতা আল্লাহ তাকে দান করেছিলেন। না বুঝতে পারলেন না? 16 খানার উপর নিজে হাতে বই লিখে রেখে গেছেন কে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। একবারও খুব পড়ে দেখেছেন, একবারও খুব বুঝে দেখেছেন যে তো তার কোনো অভাব ছিল? তিনি যে ঘরটা থাকতেন সেই ঘরে সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন উনি দরজা খুলতেন, দু সাইডে কয়েক হাজার আলেম দাঁড়িয়ে থাকতো। বলবেন না সুবহানাল্লাহ? কেন? আপনি তো পানি পড়ার জন্য যাবেন, হ্যাঁ, আপনার যেমন নিয়ত তেমন তো। আমাদের মতন আর এত মূর্খ অমানুষ আর নেই। হাজারো হাজার আলেম দু সাইডে দাঁড়িয়ে থাকতেন। কেন না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে মশলা জানার জন্য, জ্ঞান নেবার জন্য। এতগুলো লোক বসেন দরবারে এসেছেন, কোনদিন এলমের সম্বন্ধে জেনেছেন? কোনদিন জানার চেষ্টা করেছেন? মশলা সম্বন্ধে জানার চেষ্টা করেছেন? জ্ঞানের সম্বন্ধে কোনো জানার চেষ্টা করেছেন? শুধু এসেছেন নিজের ছেলের কি হবে, বইয়ের কি হবে, কাপড়ে কি হবে, অমুক কি হবে, তমুক কি হবে, ব্যবসা কি হবে, বাণিজ্য কি হবে, মুসিবতে কি হবে, বালা মুসিবতের জন্য কি হবে। ওইলি যদি শান্তি হও তো ওইলি থাকো না, এসে কি লাভ? না বোঝা যায়নি? তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে দুনিয়ার মানুষ নয়, কারা? ওলামা ইকরাম, হাক্কানি আলেম হাজার হাজার দাঁড়িয়ে আছে। উনি যখন রাস্তা দিয়ে যে মানে ঘর থেকে বেরোতেন, দুদিক থেকে খালি প্রশ্ন আসতো, হুজুর এই মশলাটা কি হবে, হুজুর এই মশলাটা কি হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যেতেন আর যেতে যেতে সমস্ত মশলার উত্তর দিয়ে দিতেন। কত বড় আলেম ছিলেন, হ্যাঁ। সব ছেড়ে দিয়ে পীরের সেবায় চলে এলেন। হিস্ট্রি সব জানেন আপনার। হারুন রশিদের কাছে মুরিদ হয়ে গেলেন, হযরত উসমান হারুনির কাছে মুরিদ হয়ে যে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ 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 করতে লাগলেন। তারপরে ভারতবর্ষে এলেন কার অর্ডারে? হিন্দের আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করে, যাও হিন্দুস্তানে যাও, সেখানে ইসলাম প্রচার করো। তৎকালীন যুগে তখনকার সময় 90 লক্ষ মানুষকে তওবা পড়িয়ে কালমা পড়িয়েছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষকে কলমা পড়িয়ে মুসলিম করেছে। না বোঝা যায়নি? পিরানে পীর দস্তগীর, ওনার ছেলে পুলে নাতি
আর যত মুরিদান ছিল যাদের যাদের খেলাফত দিয়েছেন, সারা পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য সমস্তকে ছেড়ে দিয়েছে। খাজা মুফতি রহমাতুল্লাহ আলাইহির পোতা একজন আজমিরের জমিনে, আজমির থেকে একটু রাজস্থানের জমিনে শুয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। সাউথের দিকে অনেক আল্লাহওয়ালা বুজারগানে দিন কাদেরিয়া তরিকার বড় বড় ওলি আল্লাহ সব মাজার রয়েছে, শুয়ে আছে। বুঝতে পেরেছেন? মানে বটবি সাহেব রহমতুল্লাহ পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য তার ছেলে পুলে আত্মীয় স্বজন এবং যারা তার মুরিদ খেলাফত পেয়েছে সকলকে কিন্তু সব পাঠিয়ে দিয়েছে, চলে যাও তুমি অমুক জায়গায় চলে যাও, তুমি তমুক জায়গায় চলে যাও, ইসলাম প্রচার। আর আপনি আমি কি করেছি? আপনাকে প্রচার করতে হবে না, আপনি ঘরটুকুকে সামলান না, আপনার নিজের ঘরটুকু সামলান না। এখানে অনেক এমন আছে যারা আসে নিজেরা, তাদের না বউ না ছেলে না পোতা, তাদের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাদের দরবারের সম্বন্ধে। কথা ঠিক বলছি না ভুল বলতেছি? ঠিক বলছি না ভুল বলতেছি? মিয়া সাহেব জেনে রাখবেন, আপনি যদি আপনার ঘরকে ঠিক না করতে পারেন তো কোনোদিন আপনার শান্তি আসবে না। কারণ মশলা তফাৎ হবে, ঝামেলা তফাৎ হবে, তাহলে কি হবে? অবস্থা খারাপের দিকে চলে যাবে। একটা জেনারেশন পর দেখবেন দরবারি তারা ভুলে যাবে। না বুঝতে পারলেন না? আপনি মনে করেন আমি এসে গেছি তো খুব ভালো করে বলেছি, না, আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ে বউ সকলকেই আপনাকে এই রাস্তায় পথিক হতে হবে। সকলকেই নামাজি হতে হবে না? হবে না। না আপনি শুধু নামাজি হবেন, আপনার বউ বেনামাজি হবে, আপনার ছেলে বেনামাজি হবে। হ্যাঁ, আপনি নামাজ পড়বেন আর আপনার বউ যে রাস্তাঘাটে বেহুদার মতো বেসরের মতন চলাফেরা করবে, আপনার নামাজ থাকবে? তো থাকবে? দাউস হয়ে যাবেন। দাউসের মশলা হচ্ছে জান্নাত, গন্ধ তার জন্য হারাম হয়ে যাবে। কি গো, যা হতে হবে এক লাইনে আসতে হবে সবাইকে। তো খাজা মুফতি রহমতুল্লাহ কোথা আরবের লোক, কোথায় ইন্ডিয়ায় এসে প্রচার করছেন, কোথা গসবাগ জিলান শহরের লোক, আব্দুল কাদের জিলান শহরের লোক। আর তিনি সারা পৃথিবীতে ইসলাম প্রচারের জন্য তার সমস্ত সাহাবা সাহাবীদের মুজিদদের পাঠাচ্ছেন। বুঝতে পারছেন? আপনাকে তো তা তো করতে বলিনি। আপনি ভালো হন, আপনার ঘরকে ভালো করুন, আপনি বুঝুন, আপনার ছেলে মেয়েকে বুঝুন। যে এখানে অনেক এমন আছে যে সে নিজে আসবে, তার ছেলে পুলে আমরাও চিনিনি, তারাও আমাদের চেনেন। এমন আছে না নেই? আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন, আপনি কিন্তু ধ্বংসের দিকে আগাচ্ছেন। অসুবিধা আছে না, বোঝা যায়নি। যাই হোক, আজকে তো জলসার ব্যাপার নয়। তো পিরানে বি দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আজকে জন্মদিন, বার্থডে। তার সাথে সাথে পয়লা রমজান। তৃতীয় নম্বর হলো যে আজকে আমার সরকারের 4 দিন চলছে, হ্যাঁ কি না? আর সেই গস পাকের বাগানের একটা ফুল, সেই গস পাকের আঙিনায় আমরা বসে আছি, হ্যাঁ কি না? আল্লাহ রসুল বলেছিলেন, তোমরা যখন আমার মাজারে আসবে, জিয়ারতে আসবে, তোমরা হয়তো আমাকে দেখতে পাও না, আমি রসুল তোমাদের দেখতে পাচ্ছি। আর যাকে আমি রসুল দেখে নিয়েছি হাসরের ময়দানে, সে আমাকে না চিনতে পারলো, আমি তাকে চিনে নেব। গৌস পাক রহমতুল্লাহ বলেছেন যে আমাকে ভালোবাসে, আমার সিলসিলায় আছে, যারা খুব ভালোবাসে সে তো আমার কাছেই থাকবে। যারা কমজোরি, যাদের ইমানের কমজোরি, যারা আমল করতে পারেনি, যারা চলতে গিয়ে ভুল করে ফেলেছে, আমি গৌস পাক, আমি গৌসুল আজম কাল হাসরের ময়দানে তাদের খুঁজে নেব। হামিদ স্যার রহমতুল্লাহ যাবার আগের দিনে সোমবারে গেলেন, রবিবারে বললেন, আল্লাহ এতদিন আমার কাছে ছিল, আমি তোমার হাওলায় সবাইকে করে দিলাম, আমার মুরিদানদের সকল আশিকদের আমি তোমার হাওলায় করে দিলাম। শেষে বলেছিলাম যে হুজুর হাসরের ময়দানে কি হবে? আব্বা হুজুর বলেছিলেন যে আমার আশিক হবে ও আমার পাশেই থাকবে।
সে খুঁজে না নিল, আমি তাকে খুঁজে নেবো, বলুন। একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। আমরা সরকারের এখানে বসে আছি, সরকার হয়তো আমাদের দেখছেন, আমরা কিন্তু দেখতে পাইনি। কিন্তু মনে রাখবেন, আমাদের আদব সেটাও দেখছেন, আমাদের বেয়াদবি সেটাও দেখছেন, হ্যাঁ কি না? কোথাও যে কোনো যদি আমল না করতে পারেন, কোনো কিছু না জানেন জিয়ারতের, অন্তত বেয়াদবি করবেন না। যে কোনো জায়গায়, যে কোনো আল্লাহওয়ালার মাজারে কিছু না পারেন, চুপ করে বসুন আর ভক্তি মহাব্বতে রওজা মোবারক দিকে লক্ষ্য রাখুন। দেখবেন তাতেই হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। হযরতে আমির খাজরুর রহমাতুল্লাহ বলেন যে আমার পীরের শান আর মান কি বলবো, আমার পীরের রওজার মোবারকের জালির ওসিলা দিয়ে যদি কেউ দোয়া চায়, ৭০,০০০ লোকের সাফাই মিলে যাবে। বোঝা গেল কথাটা? ঠিক আমি সে কথাই বলি। আমার পীর সরকারের শান আর মান সম্বন্ধে কি বলবো, শুধু এইটুকুই বলবো, আমার সরকারের ওসিলা দিয়ে, এই জায়গার ওসিলা দিয়ে আপনি দোয়া চেয়ে দেখুন, দেখবেন আল্লাহ হয়তো আপনার দোয়াকে কবুল করে। কথা কি বলছি বুঝতে পেরেছেন? এর প্রমাণ সূরা মারিয়ামে দেওয়া আছে, সেখানে পরিষ্কার কোরআন শরীফে রয়েছে যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ঘরে ছিলেন, সেই ঘরের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। অথচ মারিয়ামের দোয়া দেয়নি, বাইতুল মুকাদ্দাসের দোয়া দেয়নি, নিজের নবী ছিলেন তবুও কিন্তু সেই নবুয়তের ওসিলা দেয়নি। দোয়া চেয়েছিলেন যে মরিয়মকে যে ঘরে আমি রেখেছিলাম, এই ঘরে আপনি রহমত নাজিল করেছেন, বিভিন্ন খাবার, বিভিন্ন তার জিনিস, প্রয়োজনীয় জিনিস আপনি দিয়েছেন জান্নাত থেকে, এই ঘর পবিত্র হয়ে গেছে। আল্লাহ এই জায়গার ওসিলা দিয়ে আল্লাহ মরিয়মের সুসন্তান আপনি দান করুন, বলুন সুবহানাল্লাহ। সেই জায়গার ওসিলা দিয়ে যে দোয়া চাওয়া যায়, এটা প্রমাণ হয়ে গেছে, কোরআন তার সাক্ষী রয়েছে। তাহলে দেখা গেল যে আল্লাহর ওলি শুয়ে আছেন এখানে, নায়েবে রাসূল শুয়ে আছে, এই জায়গায় ছিলেন, এই জায়গায় শুয়ে আছেন, এই জায়গায় চলাফেরা করেছেন, এর বরকত আছে না নেই? আছে না নেই? যে আচ্ছা, অতএব যদি একবার খালেজ দিলে আমরা এই জায়গার ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা মক্কার ওসিলা দিয়ে, মক্কা তো একটা জায়গা, মক্কা তো অন্য কিছু নয়, মক্কা একটা জায়গার ওসিলা, মদিনার ওসিলা, আজমিরের ওসিলা, হ্যাঁ। তো আমরা যদি বাগদাদের ওসিলা দিয়ে দোয়া চাই, তো দরগা শরীফের ওসিলা দিয়েও দোয়া চাইলে কবুল হয়ে যাবে। বোঝা গেল কথাটা? যে আরে কোরআন তো হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর বাণী। তাহলে আল্লাহর মুখের কথার দাম যদি এত হয়, আল্লাহর দাম কত? আল্লাহর মান আর শান তাহলে কত বলবেন তো? হ্যাঁ, এই জিনিসের যেহেতু একজন আবিষ্কার করেছে, এই মাইক্রোফোন বা এই স্ট্যান্ড, এইটা দেখে যদি আমরা বলি খুব সুন্দর জিনিস, এর চেয়ে তো সুন্দর জিনিস হয় না, তাহলে এটা যে আবিষ্কার করে সে তো কত ব্রেনি, এর চেয়ে ব্রেনি হবে না? ব্রেনি কম কম যদি হবে, তাহলে কোরআন যদি এত সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হয়, তাহলে এই কোরআন যিনি দিয়ে পাঠালেন, তিনি কে? আমাদের রব। তিনি কে? আমাদের রব আল্লাহ। সেই আল্লাহ তাহলে কত মহান, খায়রুল ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, তার চেয়ে তো বড় আর কিছু আছে? তাহলে আল্লাহ কত জ্ঞানী, আল্লাহ শান আর মান কত। সেই আল্লাহর বন্ধু যদি, তার সম্মান কত, বোঝাতে পারছি কি? কোরআনের সম্মান যদি এত হয়, আল্লাহর তাহলে সম্মান কত? আবার আল্লাহর সম্মান যদি অত হয়, তার বন্ধু, তার সম্মান কত? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ায় কেউ নেই। বললো, তোমার বাপ নেই? বললো, না। তোমার চাচা? বললো, নেই। বললো, যদি তোমার চাচা থাকতো, তো চাচাকে যদি ভালোবাসতে, তো বাপকে ভালোবাসার সমতুল্য হয়ে যেত। বললো, আমার চাচাও নেই। তখন বললো, তোমার বাপের কোনো বন্ধু আছে কি? তোমার বাপের কোনো বন্ধু কি ওই আশেপাশে আছে? বললো, হ্যাঁ হুজুর, একজনের কাছে ওঠা বসা করতো। তখন বললো, তাকে একটু ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসলে কি হবে?
না ভালোবাসলে তোমার আব্বার সওয়াব পাবে। বুঝতে পেরেছেন? তাহলে বন্ধুকে ভালোবাসলে কি হয়? বাপের উপকার হয় নাকি? এখানে প্রমাণ হলো হাদিসে। এইটা যদি হয় তাহলে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু না বন্ধু নয়, জীবনে সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। মা বাপকে মুখের দিকে তাকাও, মহব্বতের নজরে দেখো, তো তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। মা বাপের পায়ে কেউ যদি কদম বসি করে, সেজদা নয়, সেজদা করা হারাম, সেজদা করা হারাম, এক আল্লাহ ছাড়া সেজদা করা যাবে না। কিন্তু কদম বসি জায়েজ, কদম বসি জায়েজ। মা বাপের পায়ে যদি কেউ কদম বসি করে, ও যেন আল্লাহর আরশে মাওলাই যেন সালাম করে। যে মা বাপকে যদি কেউ মুখের দিকে মহাব্বতের নজরে দেখে, ওর জীবনের সাগিরা কাবিরা গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দেবে। তাহলে আল্লাহর ওলিকে মহাব্বতের সঙ্গে যদি দেখি, আল্লাহর বন্ধুকে যদি মহাব্বতের নজরে দেখি, তাহলে আমাদের গুনাহ মাফ হবে না হবে না? কি হবে না হবে না? হাসরের ময়দানে আপনি ছটপট করবেন, কি করবেন না করবেন কোনো খুঁজে পাবেন না। কোটি কোটি মানুষ নাফসি 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 করতে থাকে। পিছন দিক থেকে না একজন এসে বলবেন, এই আব্দুর রহমান, এই হান্নান, এই হেদায়েত, তুমি কেন ছটপট করছো? আমি তোমার কাছে আছি। ঘুরে দেখে যে এনাকে তো আমি চিনি না, সরকার আপনাকে তো আমি চিনি না। অপূর্ব আপনার দেহ, অপূর্ব আপনার জ্যোতি, অপূর্ব আপনার চেহারা, সৌন্দর্য চোখ ফেরানো যায়নি। আজকের মুসিবতের দিনে সবাই নাফসি নাফসি করছে, আর আপনি এবং নুরানি চেহারা নিয়ে আপনি এইভাবে হাসি খুশি অবস্থায় রয়েছেন। আপনার পরিচয় যদি দিতেন আমি খুব খুশি হতাম। হাসতে হাসতে বলবে, সারা জীবন মাথায় করে তুমি ফুল নিয়ে যার চরণে দিয়েছো, সারা জীবন লেঙ্গা পায়ে মাথায় ফুল নিয়ে যার চরণে তুমি দিয়েছো, চোখের পানি নীরবে নির্ভীতে ফেলে দুটো হাত তুলে তার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো। মনের যত ব্যথা বেদনা তুমি যাকে শুনিয়েছো, আমি সেই হামিদ স্যার রহমতুল্লাহ, আমি সেই গৌসুল আজম, আমি সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আমি সেই তোমার পীর, আমি তোমার সেই নায়েবে রাসূল। তুমি সেই দিন তাকবীর, তাকবীর, হামিদ শাহ বাবা কা দামান, হামিদ শাহ বাবা কা দামান, রফিকুল শাহ বাবা কা দামান। তুমি আমাকে সেই দিন খুঁজেছো, সেই দিন তুমি আমাকে মনের ব্যথা বেদনা জানাবার জন্য ছুটেছো। আজকে মুসিবতে আমি তোমাকে খুঁজছি। তুমি তো সারা জীবন আমাকে খুঁজেছো, আজকে তোমার মুসিবতে আমি তোমাকে খুঁজছি। এসো আমার সঙ্গে, এসো আমার পীর ও মুর্শিদ হযরত সৈয়দ জামালউদ্দিন শাহ রহমতুল্লাহ দরবারে যাই। উনি বলবেন যে সব এনেছো, চলো আমরা চলে যাই। কোথায়? না পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী দরবার। ওখান থেকে উনি বলবেন যে চলো আমরা চলে যাই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার। মাওলা আলী দরবার থেকে বলবেন যে চলো দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত ওলি আল্লাহদের যা 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 আছে মুরিদ টুরিদ ভক্ত সব নিয়ে আল্লাহ রসুলের কাছে যাবে। আল্লাহ রসুল বলবেন ঘাবড়াবার কিছু নেই, ঘাবড়াবার কিছু নেই, তোমরা দাঁড়াও। মাকামে মাহমুদা আছে, ওইখানে আমার জন্য আল্লাহ স্পেশাল জায়গা তৈরি করেছেন, ওখানে যে আল্লাহ রসুল কি জন্য সিজদা দেবেন। আমার আল্লাহ বলবেন মোহাম্মদ ওঠো, তোমার এই কান্না, তোমার এই সিজদা আমার সহ্য হচ্ছে না, তোমার এই কান্না, তুমি ওঠো, বলো তুমি কি চাও। বললো এই সব এসেছে, এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রসুল বলবেন এই কথা, তুমি দাঁড়াও, উঁচু জায়গায় দাঁড়াও, উঁচু জায়গায় দাঁড়িয়ে তোমার যতদূর চোখ যাবে, যতদূর চোখ যাবে
যত মানুষকে যতদূর চোখ যাবে সকলকে আমি বিনা হিসাবে জান্নাতি করব। বলো এবার তুমি খুশি কিনা? আল্লাহ নবী বলবেন আমি খুশি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, সকলকে নিয়ে আল্লাহ রাসূল জান্নাতে চলে যাবেন। কিন্তু পিছন সাইডে যেদিকে যারা রয়ে যাবে কিছু লোক, তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তখন তার কুদরতের খেলায় ডিভাইডেড করে দেবে। না বোঝা যায়? অনেক ঘটনা। তো আমার বাবাজি দোস্তরা, আল্লাহ রসুল শুধু জান্নাতে যে পৌঁছাবেন সবাইকে নিয়ে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, একটা খবর আছে। কি না, এত নম্বর জাহান্নামে আপনার উম্মতেরা আপনাকে সালাম পাঠিয়েছে। তা তুমি আগে বললে না। উনি আর বসবেন না জান্নাতে, আবার ছুটবেন। ছুটে কোথায় যাবেন? ওই জাহান্নামে যাবেন, যে জাহান্নামের ফেরেশতাকে বলবেন খুলে দাও, খুলে দেবেন। যখনই আল্লাহ রসুল যাবেন, জাহান্নামের আগুন চিৎকার করে বলতে থাকবে, ইয়া আল্লাহ, তোমার হাবিবুল্লাহ যদি একবার ঢুকে যায়, সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমাকে যে গরম করেছো, ওনার চেহারা দেখার সাথে সাথে আমি ঠান্ডা হয়ে যাই। আপনি ওখানে রুখে দেন, রুখে দেন। ফেরেশতা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান, কাকে আপনার দরকার? আমার উম্মত গুলো সব এর ভিতর আছে, পাঠিয়ে দাও। সব পাঠিয়ে দেবেন, আবার নিয়ে যাবেন, আবার বসবেন। আবার এমন সময় ফেরেশতা এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বসবেন? আপনার এত নম্বর জাহান্নাম থেকে আপনার উম্মতেরা সালাম পাঠিয়েছে। আবার আল্লাহ রাসূল ছুটবেন। বহুত ঘটনা। এই করতে করতে সমস্ত উম্মতকে নিয়ে শত শেষে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে থাকবেন। না বোঝা গেল না? তো বাবাজি আমার দোস্ত, একটু চিন্তা করবেন। আজ হামিদ স্যার দরবারে আছি, যদি সরকার আমাদের কবুল করে নেন, যদি আজকের এই হাজিরা কবুল হয়ে যায়, কাল হাসরের ময়দানে হয়তো আমাদের বেড়া পার হয়ে যাবে। হ্যাঁ কি না? আর এসার টাইম হয়ে গেছে। তারপর সূরা তারাবি আছে, বা তারাবির নামাজ যারা পড়েন, এলিও এক সমস্যা। কে বলছে 8 রেখাত হবে, কে বলে 12 রেখাত হবে, কেউ বলছে 6 রেখাত হবে। বহু সমস্যা। তবে জেনে রাখবেন, 20 রেখাত তারাবি চিরকাল আগেও ছিল, আজও আছে, কালো কিয়ামত থাকবে। যে যাই বলুক না কেন, 20 রেখাত তারাবি। বোঝা গেল কথাটা? আসুন, আল্লাহ নবী তো জীবনে কোনোদিন নিজের জন্য দোয়া চাননি, এরকম প্রমাণ নেই। নিজের ছেলে মেয়ের জন্য দোয়া চাইনি। যা দোয়া চেয়েছেন তামাম উম্মতের জন্য দোয়া চেয়েছেন। আসুন না, আমরা সকলে মিলে আমরা সরকারের উপর সালাম পেশ করে আর দোয়া খাই করে দেবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। তুমি যে নূরে রবি, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। सदका दे गौसुल आजम का, सदका दे खाजा मोइन
का सदका दे जमालुद्दीन का सदका दे हाले का या नबी वालेका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली या रसूलल्लाह मरहबा मरहबा या रसूलल्लाह। একটু আগে একটা নাত এই যে পড়ছিল না আমাদের বিউটি খাতুন, নাটটা কি বুঝলে? দুনিয়ার কোন শক্তির প্রয়োজন নেই যদি তুমি আমার সাথে থাকো। হ্যাঁ, দুনিয়ার কিচ্ছু আমার প্রয়োজন না, জান্নাত জাহান্নাম কোনো কিছু আমার প্রয়োজন নেই যদি তুমি আমার সাথে থাকো। তুমি থাকলেই আমি পথ পাবো, তুমি থাকলেই আমি আলো পাবো, তুমি থাকলেই আমি ন্যায় পাবো, তুমি থাকলেই আমি রব পাবো, তুমি থাকলেই আমি রসুল পাবো। শুধু তুমি থাকো, তুমি শুধু ওইখানে থাকবে না, তুমি শুধু দুনিয়ার থাকবে না, তুমি আমার অন্তরের অন্তঃস্থলে থাকো, আর সেখানেই তুমি থাকবে। আজও আছো, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইটাই আমার কাছে কাফি, আর কিছু আমার দরকার নেই। আমি জানি না কিছু, আমি মানি না কিছু, আমি বুঝি না কিছু, কিন্তু তোমার ওই রাঙা চরণটা বুঝি, আর ওই রাঙা চরণে যদি শুধু আমি পাই, ওই তসবির যদি আমি রাখতে পারি, ওই আপনার জুতো মোবারককে যদি আমার কলবে যদি ধারণ করতে পারি, চরণখানা যদি সেবা করতে পারি, এর চেয়ে বড় কিছু পাওয়ার আমার নেই। পুরো ওই নাচটা তো ওই কথাই হলো। কথাটা শোনা বা বলা খুব সোজা, এক লাইনের কথা, নেভানো কিয়ামত পর্যন্ত কঠিন। আপনি সবকিছু সব এসে বলেন বুঝো, আপনি যা বলবেন তাই হবে। তা তবে এক কাজ করো না, তুমি উরুষটা কাটো, তারপর দিন 15 বাদ আমি বলবো কি করা যায়। আল্লাহ যদি বলায়, বলো হুজুর একই কথা, আমার তো টিকিট সোমবারই আছে, আমার টিকিট সোমবারই তো আমি রেডি করেছি, রেডি করছো আমার কাছে এসেছো কেন? তুমি জানো না, আমাকে জিজ্ঞাসা করলো হুজুর কি বলবেন বলুন, আপনি যেটা বলবেন সেটাই। আমি তো বললাম যে 15 দিন পরে বলবো। বলো হুজুর তা তো হবে না, আমার তো টিকিট কাটা হয়ে গেছে। বা তুমি সবই শেষ করে দিয়েছো, তাহলে এটা নাটক নয়? নাটক ছাড়ো। পীরের হওয়া, আল্লাহওয়ালাদের হওয়া, ওলিদের হওয়া এত সোজা জিনিস নয়, বুঝতে পেরেছেন? এত সোজা জিনিস নয়। আমরা যা বেয়াদবি করছি, অন্য দরবার হলে যে কি হতো আল্লাহ জানে, কিন্তু নিজের ছেলে না। আমরা নিজের ছেলে যদি 14 বার হাঁটতে যায়, 1000 বার পড়ে যায়, বাপ মা 1000 বারই যে তাকে তুলবে না। কথাটা ভুল বলছি, আমরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি না, অবুঝ লোক অনেক কিছু এখানে বেয়াদবি করে ফেলছি, তবুও সরকার কিন্তু মাফ করে দেয়। কিন্তু এটা অন্য জায়গায় হলে টপ করে হবে কি, সেখানে আইনের খেলা, হয় কাশি যাবে না ফাঁসি হয়ে যাবে। না বুঝতে পারলে না, একটু এদিক ওদিক বেয়াদবি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। কিন্তু এই আল্লাহওয়ালা এমন একজন আল্লাহওয়ালা, যেখানে 1000 বার আমরা বেয়াদবি করছি, তবু হাত ধরে তোলার চেষ্টা করছি, হ্যাঁ কি না? যাই হোক, আজকে তো আর ওসব কথা বলার সময় নেই। আসুন আমরা দোয়া খাটের দিকে আগাবো। একবার মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا الله آمين يا الله يا رحمن يا رحيم يا كريم يا حي يا قيوم يا غفور رحيم يا حنان يا منان يا ديان يا سبحان يا برهان يا جليل يا جبار يا أول يا آخر يا ظاهر يا باطن يا نور يا ذو الجلال والإكرام يا هاد يا سماد يا كريم يا نور يا لطيف يا سلام يا حميد يا সাবিও ইয়া করিম। আয় আল্লাহ, আপনার পবিত্র নামের গুণে আপনার হাবিবের পাক কদমের সাদগায় যা কিছু করলাম, যা কিছু পড়া হলো, যা কিছু বলা হয়েছে, বলাই করার মধ্যে যদি কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, বেয়াদবি হয়, মাফ করে দিয়ে রহম করম করে মাওলাকে কবুল করে নেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের সাদগায় যদি কোনো সওয়াব দান করে থাকেন মাওলা গো, ওই সওয়াব সর্বপ্রথম দয়ার নবী, প্রেমের ছবি নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা দারিজা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। ওনার আলাউলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে দয়া করে মেহেরবানি করে 4 পীর 14 খানদান 4 মাযহাব 4 ইমাম হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। পীরানে বেদস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আমিনউদ্দিন চিশতি শামসানজারি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আমার দাদা হুজুর পীর কেবলা স্যার সৈয়দ জামালউদ্দিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ মাতা ছাতা হযরত শাহ সুফি পীর হযরত আব্দুল হামিদ আলী স্যার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। तमाम नबी कुतुब वली अल्लाह फकीर दरवेश हाजी गाजी मौलवी मुत्ताकिन সোহাদিন সালিহিন তাবে তামিন সমস্ত মুজুদদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, সকাল থেকে এখন অবধি যত মানুষ এসেছেন, আসছেন, আসবেন, সকলের হাজিরাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ায় যত আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন এখন হায়াতে রয়েছেন, সকল ওই আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনের হায়াত দারাজ করে দেন, তাদের নেক আমল নেক দোয়াকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যত মানুষ বসে আছেন, কারো বাপ কারো জনম দুঃখিনী মা দুনিয়ার বুক থেকে চলে গেছেন, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের সাদগায়, আপনার পবিত্র নামের সাদগায় আয় আল্লাহ, সওয়াবের পরিবর্তে কবরের আযাবকে নাজাত দিয়ে আল্লাহ তাদের জান্নাত নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মসজিদের যে প্রথম পেশ ইমাম, ওনার কবরকে আলোয় আলোকিত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনের সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিয়ে আশরাফ মরহুম আশরাফ সাহেবের কবরকে আল্লাহ আপনি নূর দিয়ে আলোয় আলোকিত করে দেন আল্লাহ। ডান হাতে আমল নামা দান করে দেন আল্লাহ। কবরে, হাসরে, মিজানে ফুলসেরাতে দয়ার নবীর ওসিলায় আল্লাহ আপনি দোজাহানের বাদশার দিদার শাফাত নসিব করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, দরগা শরীফের যত ভক্ত মুরিদ যে যেখানে শুয়ে রয়েছেন আল্লাহ গোয়ে সওয়াবের পরিবর্তে তাদের কবরগুলোকে আলোয় আলোকিত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বড় আশা নিয়ে আপনার দরবারে দুটো হাত তুলেছি। এই পবিত্র মাসে, পবিত্র চাঁদে
আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ গো। আল্লাহ আমাদের জীবনের সাগিরা কাবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের রোজা রাখা তৌফিক দেন। আল্লাহ আমাদের নামাজি বানিয়ে দেন। আল্লাহ কারবালা মুসিবত থেকে আপনি সাফায়েত করে দেন। আয় আল্লাহ দিন থেকে আল্লাহ আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ যে রাস্তায় চলে আপনি খুশি হবেন, আপনার স্বামী খুশি হবে, ওই রাস্তায় চলার তৌফিক দান করে দেন। মানুষ শয়তান, জিন শয়তান, নাফ শয়তানের ধোঁকা থেকে, খারাপি থেকে, জাদু টোনা তেলেসমাতি থেকে, শিরক বেদাত থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করে নেন আল্লাহ। اللهم صل وسلم بارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين صافي المجنبين سيدنا سبينا حبيبنا نبينا مولانا محمد وعلى بيته أولاده ذرياته أزواجه وصحابه أولياء أمته أجمعين كما صليت سلمت وباركت رحمتك وعلى آل سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين ثم آمين باقي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আর আপনাদের কাছে